আমরা এখন আছি চণ্ডীদাস বাজারের মোড়ে। আর ঠিক এই পাশে চলে গেলে কিন্তু পড়ছে দুর্গাপুরের অন্যতম সেরা একটি পুজো, যেটা হলো মার্কনি দক্ষিণ পল্লী সার্বজনীনের দুর্গাপুজো। এই বছর ওনাদের 65তম বর্ষে থিম হয়েছে থাইল্যান্ডের বিখ্যাত একটি মিউজিয়াম, যেটির নাম স্যাংচুয়ারি অফ ট্রুথ। আমরা ধীরে ধীরে মণ্ডপের দিকে এগিয়ে যাব। আর মণ্ডপের আগে কিন্তু এই গাছগুলিতে বেশ সুন্দর করে আলোকসজ্জার কাজ করা রয়েছে, দেখতে পাচ্ছেন। আর এই পাশে হচ্ছে মার্কনি দক্ষিণ পল্লীর এবছরের পূজা মণ্ডপ, দেখতে পাচ্ছেন। থাইল্যান্ডের এই মিউজিয়ামের আদলে মণ্ডপটি হচ্ছে খুব সুন্দর আলোকসজ্জায় সেজে উঠেছে। চলুন আমরা আস্তে আস্তে কিন্তু মণ্ডপের ভেতর দিকে এগিয়ে যাব। এই দেখতে পাচ্ছেন সোজা হচ্ছে প্রবেশ পথ। এবার বলি আপনারা এখানে কিভাবে আসবেন। আপনারা অটো অথবা টোটো ধরে দুর্গাপুরের চণ্ডীদাস বাজার মোড়ে এসে সেখান থেকে পায়ে হেঁটে মার্কনির এই প্যান্ডেলে আসতে পারেন, অথবা দুর্গাপুর স্টেশন অথবা বেনাচিরির প্রান্তীয় বাসস্ট্যান্ড অথবা সিটি সেন্টারের বাসস্ট্যান্ড থেকে বিজনের মিনিবাস ধরেও চণ্ডীদাস বাজারে এসে নেমে তারপরে পায়ে হেঁটে মার্কনির মণ্ডপ দর্শন করতে পারেন। এই যে স্যাংচুয়ারি অফ ট্রুথ মিউজিয়াম, মার্কনি দক্ষিণ পল্লী। এবার আমরা এসে গেছি এই বছরের মার্কনি দক্ষিণ পল্লী 2025-এর মূল মণ্ডপের সামনে। মণ্ডপের চারিপাশে যেই ঘেরা জায়গাটি রয়েছে সেখানেও কিন্তু অসংখ্য সুন্দর কারুকার্য হয়ে আছে। আর এখানে কিন্তু একটি ছোট্ট মতো বাগানও করা আছে, যেখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের গাছ রাখা রয়েছে। আর এই হচ্ছে এবছরের মূল মণ্ডপ, দেখতে পাচ্ছেন আলোকসজ্জায় কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে মণ্ডপটি। আর এখানে দর্শনার্থীরাও কিন্তু সেরকমভাবেই ভিড় করছে। এবার কিছু সিনেম্যাটিক শটের মাধ্যমে আপনাদেরকে এই মূল মণ্ডপটি দেখিয়ে দিই। আমরা আস্তে আস্তে এবারে মূল মণ্ডপের ভিতরে প্রবেশ করছি। আর দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু মাতৃ প্রতিমাকে দেখা যাচ্ছে। আর এই যে মণ্ডপে ঢোকার যে প্রবেশ পথটা, সেটার দুপাশে কিন্তু সুন্দর সুন্দর কারুকার্য করা আছে। চলুন এবার আস্তে আস্তে আমরা একদম অন্দরমহলে চলে যাই, তারপর আপনাদেরকে এই বছরের মাতৃ প্রতিমা দেখাচ্ছি। আমরা কিন্তু চলে এসেছি এবার মূল মণ্ডপের অন্দরমহলে। চলুন কিছু সিনেম্যাটিক শটের মাধ্যমে আপনাদেরকে এই মণ্ডপের ভেতরটা এক ঝলকে দেখিয়ে দিই। বছর পরে মার্কনির ঘরে ঢাকের বাতি বাজছে শোনো পাড়ার মোড়ে মোড়ে। বছর পরে মণ্ডপের ভেতরের হস্তশিল্পের কাজ কিন্তু এবছরে ঘরের যে বিভিন্ন স্টিলের থালা বাটি চামচ ব্যবহার করা হয় সেগুলো দিয়ে বানানো হয়েছে। আর এই হচ্ছে এবছরের মাতৃ প্রতিমা, দেখতে পাচ্ছেন একটি খুব অন্যরকম সাজে এবছরের মাতৃ প্রতিমা সেজে উঠেছে। একটু বেশ গোলাপি ধরনের সাজ রয়েছে, যেটি দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। আমরা কিন্তু এবারে মূল মণ্ডপ থেকে যে বাহির পথ আছে সেখান দিয়ে বেরিয়ে গেলাম। আর বাহির পথেও কিন্তু এরকমই সুন্দর কারুকার্য করা হয়েছে, বিভিন্ন যে মূর্তি সেগুলো বসানো আছে। আর বাহির পথ দিয়ে বেরিয়ে কিন্তু এরকম একটি মেলা আপনারা দেখতে পাবেন। মণ্ডপের দুটি বাহির পথ আছে এবং দুটি বাহির পথ দিয়ে বেরিয়ে কিন্তু এরকম সুন্দর একটি মেলা দেখতে পাবেন। প্রতি বছরই কিন্তু মার্কনি দক্ষিণ পল্লীর মূল মণ্ডপ থেকে বেরিয়ে এরকম একটি মেলা আপনারা দেখতে পেয়ে যাবেন। আর বাইরে থেকে আপনাদেরকে একবার মূল মণ্ডপটাকে দেখিয়ে দিই। এই যে এই দিকটাতে মূল মণ্ডপটা, আর দেখতে পাচ্ছেন এখান থেকেও কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে। বেশ আলোকসজ্জা এবং যে কারুকার্যগুলো রয়েছে সব মিলিয়ে কিন্তু মণ্ডপটি খুব সুন্দর লাগছে। দেখতে গেলে দুর্গাপুরে এবছরে টপ 3 বা টপ 5 যাই বলুন, তার মধ্যে কিন্তু এটা ওয়ান অফ দ্য বেস্ট প্যান্ডেলস হতে চলেছে। এই যে যেটা বলছিলাম যে খুবই সুন্দর লাগছে বাইরে থেকে, তাই জন্য মণ্ডপটাকে আপনাদেরকে বারবার কিন্তু দেখাচ্ছি।
লাস্টে আরেকবার কিন্তু এই আলোকসজ্জাগুলো আপনাদেরকে দেখাবো। আর দেখতে পাচ্ছেন যত রাত বাড়ছে কিন্তু দর্শনার্থীর ভিড় আরও বেশি এখানে বেড়ে চলেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, সবার সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে দুর্গাপুরের আরও এরকমই দুর্গাপুজোর পরিক্রমা আপনারা সবার আগে আমাদের চ্যানেলে পেয়ে যান। বছর বছর